দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে, ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে? ইসলাম বৃহৎ জীবন ব্যবস্থা, সবকিছু 2 ঘন্টায় তো বলা শেষ করা সম্ভব না। অন্তত যেটা ধরেছি, সবরের বিষয় যত আগে বাড়বো তত পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা মানুষ, আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতিবাহিত হবে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা আল্লাহ পাক দিলেন পরীক্ষা স্বরূপ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি কতটুকু নেক আমল করতে পারে, কতটুকু নেক কাজ করতে পারে সেটা দেখার জন্য দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যে যেমন অবস্থানে আছি, যে যেমন হালাতে আছি, আমাদের প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে আল্লাহর কাছে পরীক্ষার্থী। আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে জীবনে এমন কিছু মুহূর্ত আর এমন কিছু সময় আসে, ওই সময়ে আমাদের জীবনে ধৈর্য আর সবরের প্রয়োজন হয় কি হয় না? চলুন ধৈর্য সবরের বিষয়ে যেহেতু বলছি, আর একটু পরিষ্কার হবে। আমরা মানুষ, আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় আল্লাহ দয়াময় যৌবন জীবন দান করেন। যৌবন জীবনের পবিত্রতাকে বজায় রাখার জন্য আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম পদ্ধতি দিয়েছেন। স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হয়। এই দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ধৈর্য সবর না থাকে, পৃথিবীর বিশ্বের সুন্দরীকে বিবাহ করে পৃথিবীর সব থেকে দামি ধাতু ডায়মন্ড আর সোনা দিয়ে তৈরি করে, পৃথিবীর সব থেকে দামি খাবার খেয়ে, সব থেকে দামি পোশাক পরে, 4টে লাক্সারি দামি গাড়ি কিনে বাড়ির সামনে পার্কিং করে রেখেও যদি আমাদের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে ধৈর্য সবর না থাকে, ওই সংসারে শান্তি কখনো সম্ভব হবে না। সাংসারিক জীবন একটা বড় পার্টনার। ছোটবেলায় শৈশব জীবন মায়ের কোল থেকে খেলনায় কেটে যায়, যায় না? খেলাধুলায়। তারপরে একটু বড় হলে কৈশোর জীবনে পড়াশোনায় কেটে যায়। একটু বুঝতে শিখলে ঘাড়ে একটা দায়িত্ব এসে চাপে, চাপে না? এই দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে ধৈর্য কতটা দরকার। আর আজকে আমাদের ধৈর্য কম হওয়ার কারণে আল্লাহ যে কসম করে বলেছেন, ধৈর্য সবর এমন একটা আমল, এটা মানুষের ভিতরে যদি না থাকে সে ধ্বংস হবে। এই ধৈর্য সবর কমে যাওয়ার কারণে আমরা বাস্তবতা মিলিয়ে দেখবো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি। সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। একটা পয়েন্ট বলবো, সাংসারিক জীবন, সংসার, আর একটা হলো সম্পদ। এই দুটো বিষয় আলোচনা করব। আমাদের জীবনে বেশি আর কম সম্পদ একটা জীবনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে না? টাকা পয়সা, মাল সম্পদ আছে না? নেই? আছে। কখনো দারিদ্রতা, আবার কখনো আল্লাহ মাল সম্পদে পরীক্ষা নেন। তাহলে যার অধিক সম্পদ দিয়েছেন সেটাও পরীক্ষা, যাকে আল্লাহ অভাব দিয়েছেন সেটাও পরীক্ষা। সংসার, সন্তান, দারিদ্রতা আর অসুস্থতা, এই 4টে প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে জড়িত আছে না? নেই? এই 4টে পয়েন্ট নিয়ে পর্যালোচনা করব। যদি আপনাদের ধৈর্য বা সবর থাকে, শেষে আর একটা বিষয় আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ, সেটা হলো সন্তান, যদি সময় পাই। আর আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত আমি বলবো, যতক্ষণ বলবো একদম মেপে মেপে কথা বলবো, পাট পাট করে সাজিয়ে গুছিয়ে একদম স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে প্রথম পর্বে সাংসারিক আলোচনাটা করি ইনশাআল্লাহ। সংসার, সম্পদ, দারিদ্রতা, অসুস্থতা, যদি আল্লাহ সময় দেয়, আপনাদের ধৈর্য থাকে, তো সন্তানের বিষয়টাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আলোচনা করবো কি? সংসার। চলুন, এই জীবনটা আমাদের আজকে সাংসারিক জীবনে কি সেই শান্তি আছে? গরমের সময় শান্তিতে থাকার জন্য এসি লাগিয়ে যদি টেম্পারেচার 16 পর্যন্ত নিয়ে আসেন, 18 পর্যন্ত নিয়ে আসেন, মাঝে মাঝে ঘরের ভিতর ঝগড়াতে গরম হয়ে যায় না? একটু হ্যাঁ দেন না, গরম হয় না? আমি বাস্তবতায় গেলে একেবারে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষ্য জাতির জীবনের একটা লম্বা পর্ব হলো সাংসারিক জীবন। এই দাম্পত্য জীবনে উভয়ের মধ্যে সবর আর ধৈর্য যদি না থাকে, ওই মানুষটা দুনিয়ায় দাম্পত্য জীবনে শান্তি পেতে পারে না। চলুন আস্তে আস্তে আর একটু আগে বাড়লে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ এমন এই দুনিয়া জমিনে মানুষ্য জাতি জীবনে যত সম্পর্ক দিয়েছেন, মানুষ্য জাতি জীবনের সব থেকে প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, আপন ভাই বোনের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, মামা ভাগ্নার সম্পর্ক। তবে মনে রাখবেন, সব থেকে প্রথম সম্পর্ক মানুষ্য জাতি জীবনে সেটা হলো স্বামী আর স্ত্রী। আর এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। চলুন একটু দৃষ্টান্ত পেশ করে। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানালেন। তিনি ছিলেন একা, জান্নাতি নিয়ামত তিনি উপভোগ করেন। তারপরও তার মনে কি যেন অভাব অনুভূতি করছেন। আল্লাহ নবী সাইয়্যিদানা হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক মনের খবর জানেন। তার বাম পাজর থেকে বেকা হাত নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। হযরতে নবী আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে যাবার পরে জান্নাতের মধ্যে দেখলেন একজন পরমা সুন্দরী নারী। উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরতে আম্মা জান আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাম উঠে মা হাওয়ার দিকে দেখে আশ্চর্যজম্বিত হয়ে গেলেন। তিনি মনে মনে করলেন, আমার মনের ভিতরে কি যেন অভাব অনুভূতি করছিলাম। আল্লাহ আমার মনের খবর বুঝে আমার জন্যই হয়তো বানিয়েছেন। আল্লাহ বাস দিয়ে বলেন, আদম, আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। আপনার হালাল স্ত্রী হবে, দুজন একসঙ্গে দাম্পত্য জীবন কাটাবেন। বলুন তো, এই বিবাহ বন্ধনে আবদ্ধের প্রথম যে সিস্টেম আল্লাহ চালু করেছেন সেটা দুনিয়ায় না জান্নাতে? কোথায়? জান্নাতে না? আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুজনে যতদিন জান্নাতে ছিলেন তাদের সন্তানাদিও ছিল না। বাকি যত সম্পর্ক আমাদের জীবনে হয়েছে সেটা দুনিয়া আসার পরে। একটা সম্পর্কের উৎপত্তি আল্লাহর জান্নাতে, এটা জান্নাতি সম্পর্ক। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবন আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। দুনিয়াতে কত মূল্যবান ধাতু আছে, আল্লাহ দয়াময় কেন পোশাক দিয়ে তুলনা করলেন? আপনি 300 টাকা দিয়ে মার্কেটে গিয়ে আপনার ইজ্জত আবরু ঢাকার জন্য একটা পোশাক কিনতে পাবেন। আজকে সোনার যা মূল্য, 300 টাকা নিয়ে যদি আপনি কোনো অলংকার জুয়েলারি দোকানে যান, আপনাকে কি সোনা দেবে? সোনা দেবে না। আল্লাহ দয়াময় কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? দেখবেন এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে। আমি দুটো পয়েন্ট একটু ক্লিয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে রেগে যাই, রাগম্বিত হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, রাগ করে বলে তোর সঙ্গে আর কথা বলবো না। মা রাগম্বিত হয়ে গিয়ে বলে তুই আমার ছেলে না, আমাকে মা বলে ডাকবি না। অনেক সময় রাগ করে একটা মানুষ তার ঘর ছেড়ে বেরিয়ে যায় কি যায় না। অনেক সময় রাগ করে একটা মানুষ বলে আমি ভাত খাবো না। কিন্তু কোন মানুষকে কি আপনি দেখেছেন রাগ করে বলে আজ থেকে আমি পোশাক পরবো না? বলতে দেখেছেন?
ভাতের উপরে রাগ করে থাকা যায়, ঘর থেকে রাগ করে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু রাগ করে বলতে পারবো না যে পোশাক পরবো না। ও রেগে গেলেও সব হুঁশ থাকে, হারিয়ে গেলে পোশাকের হুঁশটা থাকে, থাকে না? আল্লাহ বোঝালেন পোশাক এমন একটা জিনিস, তোমরা রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া তোমাদের জন্য সহজ না। ঠিক তেমনি স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ, আর স্ত্রীকে আল্লাহ বোঝালেন স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। যেমন রাগ করে হলেও মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু পোশাক ছাড়তে চায় না। চায় কি পোশাক ছাড়তে চায়? চায় না। তাহলে তোমাদের জীবনের একটা বৈশিষ্ট্য হলো যৌবন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে উভয়ের জন্য দরকার। স্বামীর জন্য স্ত্রী দরকার, আর স্ত্রীর জন্য স্বামী দরকার। হালাল সম্পর্ক দরকার। পোশাক যেমন তোমাদের জীবনের ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, তোমাদের জীবনের যৌবন জীবনের পবিত্রতা ধরে রাখার জন্য একে অপরের প্রয়োজন। আল্লাহর কথা কত দামি দেখেছেন? সোনা দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না। সম্মানিত ভাইরা, এই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, একসঙ্গে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাবধান করে দিয়ে গেলাম স্ত্রীদের সম্পর্কে। খবরদার, স্ত্রীদেরকে চাকরানি, দাসী, কাজ করনেওয়ালি মনে করতে পারবে না। নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, তো স্ত্রীরও স্বামীর উপর হক আছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, আমার প্রিয় নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর পৃথিবীর মানুষের জন্য দাম্পত্য জীবনে কিভাবে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করতে হয় তার উত্তম আদর্শ শিক্ষা উদাহরণ দিয়ে রেখে গেলেন। দুনিয়াতে নবী আমার পৃথিবীর মানুষের জন্য উদাহরণ তৈরি করে গেলেন। দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে গেলে 20-50 জোড়া পোশাক আর 5 তলা বিল্ডিং আর উন্নত মানের গাড়ি আর খাবারের দরকার হয় না, যদি স্বামী আর স্ত্রীর ভিতরে সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া পন্থা যদি তাদের জানা থাকে, তারা যদি আমল করে, এক বেলা না খেয়েও অনাহারে থেকেও তালপাতার ছাউনির নিচে থেকেও দাম্পত্য জীবনের শান্তি পাওয়া সম্ভব। নবী আমার সাহাবাদের মাঝে এই মেসেজ দিলেন, স্ত্রীদেরকে চাকরানি বা দাসী মনে করা যাবে না। স্ত্রী হলো ভালোবাসার জিনিস। এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাবার খাওয়া, খেতে বসে স্বামী স্ত্রীর মুখে আদর করে উঠিয়ে দেওয়া, স্ত্রী স্বামীর মুখে খাবার আদর করে উঠিয়ে দেওয়া, এটা হলো একটা সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ। তার মানে একে অপরকে গালি দেওয়া, ঝগড়া করা, মারামারি করা, এটা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা নয়। কিন্তু আমরা সেই শিক্ষাটুকু কি জীবনে বাস্তবায়ন করেছি? করিনি। যদিও একসঙ্গে জীবন চলা, কখনো ভুল বোঝাবুঝি, কখনো অভিমান, কখনো খুনসুটি, কখনো রাগারাগি, সেটা 4 দেওয়ালের মধ্যে থাকবে, তার বাইরে যাবে না। কিন্তু আমাদের এই দাম্পত্য জীবন একসঙ্গে চলতে গেলে উভয়ের ভিতরে ধৈর্য বা সবর ছাড়া এই যে আমাল নবী আমার রেখে গেলেন, এটাকে কন্ট্রোল করে রাখা, বাস্তবায়ন করা সহজ হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় এমন করে বানিয়েছেন, পুরুষ মানুষ নিজে খুশি মনে সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। একজন পুরুষ মানুষ একটা সময় সে নিজে খুশি মনে সংসার চালানোর দায়িত্বটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। তার বিবি কিভাবে সন্তুষ্ট থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, ভাই বোন কিভাবে দুনিয়াতে হাসি মুখে চলবে, নিজের সন্তানগুলো কিভাবে মানুষ হবে, সব দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নেয়। এর জন্য দেখবেন 4 ঘন্টা মাঠে কাজ করে, কৃষি কাজ, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, অনেক সময় সিমেন্টের ব্যাগগুলো মাথায় নিয়ে 1 তলা 2 তলা উঠতে গেলে শরীরে কষ্ট হয় কি হয় না। কখনো মা আবদার করে এটা লাগবে, কখনো স্ত্রী আবদার করে কাপড় লাগবে, কখনো সন্তান আবদার করে আব্বাসকে গোশত বা মাছ খাবো। আব্বার ওই কষ্ট করা মেহনতের পয়সাগুলো নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে মনে হয় যেন তার জীবনের সারা দিনের কষ্টটা নিবারণ হয়ে গেছে। পুরুষ মানুষ পরিবারের সবাইকে ভালো রাখতে ভালোবাসে কি বাসে না? ভালো রাখতে ভালোবাসে না? কষ্ট করে বাড়ি ফিরেছে, তখন ঘামে গাটা ভিজে, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে,
স্ত্রী যদি বলে জিনিসটা আমার লাগবে, ওই কষ্টের টাকাটাতে এনে যদি একটা হাসি মুখটা দেখে, তার জীবনে কষ্ট মনে হয় মুছে যায়। পরিবারকে ভালো দেখতে চায়। এই সংসারের বোঝাটা হালকা না, সংসারের বোঝাটা খুব হালকা নাকি? সংসার চালাতে গিয়ে দেনা হয় না, ঋণ করতে হয়। সংসার চালাতে গিয়ে অনেক সময় কি হয়, ব্যবসা করে ব্যবসায় লস হয়। অনেক সময় কি হয়, একটা চাষ করে চাষেও লস হয়। হয় কি হয় না? পরিবারের বোঝা বহন করতে গিয়ে কখনো ব্যবসায় লস, কখনো চাষে লস, কখনো ঋণের বোঝা। এই টেনশন নিয়ে একটা পুরুষ মানুষ বেড়ায়। অনেক সময় শরীরে ক্লান্তি, একটা পুরন কাজ দিয়েছে, ডেট দিয়েছে, তার বাড়িতে অনুষ্ঠান, এই 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। সেখানে বাড়তি খাটনিটাও চেপে যায়। যায় কি যায় না? চেপে যায়। সম্মানিত উপস্থিতি, দেখা যায় একটা পুরুষ মানুষ কতটা চাপ নিয়ে চলে। এই পুরুষ মানুষ আজকে কত পরিশ্রম করে, দেশে কাজ না হলে বিদেশ পর্যন্ত চলে যায়। নিজের পরিবার, বিবি, বাচ্চা, বাবা মা ছেড়ে মন চায় না যেতে। তারপরেও মনে করে আমি যদি দূরে গিয়ে আমার পরিবারের সবাই ভালো থাকে, সেই পথটাও সে বেছে নেয়। বেছে নেয় কি নেয় না? আবার দেখবেন এই সমাজে কিছু অপদার্থ মানুষ আছে, আল্লাহ তাদের অভাব দেয়নি, তাদের স্বভাব খারাপ। উপর চকচকে হলে কি হবে, ভিতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর। তারা মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা বারবার ঘোরায়। আছে না নেই? আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মজদুরির গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দাও। আজকে এই সমাজে বহু মানুষ আছে, চকচকে জামা পরে জুমার দিন ফাঁস কাতারে আতর মেখে বসে থাকে, দেখে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু গরিবের পাওনা টাকাকে নিয়ে বারবার হ্যারাসমেন্ট করছে। আছে না নেই? সম্মানিত ভাইরা, কেন নবী বলেছেন গায়ের ঘাম জুড়াবার আগে মজদুরির পাওনা মিটিয়ে দাও? হয়তো ওই মানুষটা গরিব, তার বাবা অসুস্থ, রাস্তার দিকে তাকিয়ে আছে, মনে করেছে আজকে পেমেন্ট পেলে আব্বার জন্য ঔষধ নিয়ে যাব, শরীরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। হয়তো বা বারবার তার ছেলে বা মেয়ে বলছে, আব্বা প্রাইভেটের মাস্টার বারবার স্যার বলছে 2 মাস হয়ে গেছে আর পড়াবে না, টাকা না দিলে। সেখানেও কথা দিয়েছে যে আমি সামনের বৃহস্পতিবারে তোকে টাকাটা পেমেন্ট দেবো। হয় না? হয়তো বা স্ত্রী আবদার করে আমাকে এই জিনিসটা এনে দাও, বলেছে যদি এই সপ্তাহে পেমেন্ট পাই তোমাকে ওটা এনে দেবো। এমন হয় বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবার মাথায় টেনশন হয়ে যায়, মা হৃদয় ভেঙে যায়, ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে থাকতে পারে না, কাছে পয়সা ছিল না, কোন বন্ধুর কাছে হাত পেতে বলেছিল, ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার বাচ্চা অসুস্থ, তোকে কথা দিচ্ছি সামনের সপ্তাহে পেমেন্ট পেলে দিয়ে দেবো। ওই মানুষটা সময় মতো তার পাওনা না দেওয়ার কারণে এই গরিব মানুষটা অন্যের কাছে ওয়াদা খেলাফ হয়ে যায় না? বাবার কাছে অনেক সময় খারাপ হয়ে যায়, সন্তানের কাছে খারাপ হয়ে যেতে হয়, বিবির কাছে খারাপ হয়ে যেতে হয়। বিবির মুখটা 2 কিলো ছিল 4 কিলো ভার হয়ে যায় একটা জিনিস চেয়ে সময় মতো না পেলে। সম্মানিত ভাইরা, তারপরে বলবো এই সমস্ত টেনশন নিয়ে পুরুষ মানুষ তারপরেও চেষ্টা করে পরিবারকে ভালো রাখার। কি ভালো রাখার? পরিবারকে। এখন বাড়িতে এসেছেন, আপনার বাইরের রাগ টেনশন সেটা স্ত্রীর উপরে উগরে দিয়ে গালাগালি দিতে পারবেন না, বা আপনি মারতে পারবেন না। এই বাইরের রাগ টেনশন উগরে স্ত্রীকে গালাগালি দেওয়া, মারা, টর্চার করা, ছোট বড় বলা, এটা ইসলামের শিক্ষা নয়। এই যে কন্ট্রোলের জন্য ধৈর্য সবর দরকার আছে না নেই? কিন্তু আমাদের যাদের ধৈর্য সবর কম, এসে স্ত্রীর উপরে উগরে দেয়। এখন গালাগালি, রাগ, টেনশন সেটা উগরে দেওয়ার পরে, এটা আমি সাপোর্ট করছি না, আমি কোন স্বামীর পক্ষে বলছি না, এটা অবশ্যই সে ভুল করছে, এটা রাসূলের আদর্শ নয়। কিন্তু তারপর স্ত্রীর তো বোঝা দরকার ছিল, আমার স্বামী বাইরে থেকে পরিশ্রম করে এসেছে, ঋণের বোঝা টেনশনে থাকে, অন্তত যদি স্বামীর দুটো বকুনি স্ত্রী হজম করতো। আমাদের ঘরে কিছু চাচিমা আছে, বৌমা আছে, কিছু আমাদের ঘরের মেয়েরা আছে, এদের রূপটা বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। স্বামী যদি একটা কথা বলে, সঙ্গে সঙ্গে মুখের উপর উল্টে 4টে কথা। আছে না নেই? একটু হ্যাঁ দেন না? আছে না? এত মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করে, মনে হবে যে ম্যাজিক জানে, জাদু জানে। মুখটা ছিল 2 কিলো, স্বামী এসেছে মুখটা একেবারে পেঁচা পাখির মতো ভার করে 4 কিলো করে রেখেছে, মুখে মানে হাসি নেই। কথা বুঝতে পারছেন না? পরিবারকে নিয়ে অভিযোগ থাকতে পারে, শাশুড়ির উপরে, শ্বশুরের উপরে, জায়ের উপরে, ননদের উপরে অভিযোগ থাকতে পারে। অবশ্যই স্বামীকে বলবেন, বলার সময় আছে না? অন্তত কষ্ট করে এসেছে, গায়ের ঘাম মরিনি, টেনশনে আছে, পরিবারকে ভালো রাখতে চায়, অন্তত তার সামনে গিয়ে 1 গ্লাস পানি ধরা। দুটো কথা যদি রেগে বলে, গালাগালি দেওয়ার পক্ষে নয়, এটা মানা করছি আমি, ইসলামের শিক্ষা নয়। যদিও সে করে ফেলে সেটা ভুল করেছে, অন্তত স্ত্রী হিসাবে ওই মুহূর্তে সবর করা দরকার ছিল না?
অথচ আমার কিছু মা বোন আছে মুখ শুরু করলে মানে বলা শুরু করলে ক্যাসেটের মতো চলে, বন্ধ করে না, আছে না নেই? মারাত্মক ব্যাপার, সে মারাত্মক একটা মানে স্পিড, একটা কথা বললো ওই যে চালু করলো ক্যাসেটের মতো চললো, যা মুখে আসবে তাই। এই পরিস্থিতি আমার মায়েদেরকে বলবো, যখন স্বামী কষ্ট করে পরিশ্রম করে বাড়ি আসে স্বামীকে বোঝার চেষ্টা করুন, তার অবস্থানকে বুঝবেন। আপনার স্বামী বাড়িতে আসলে অন্তত হাসি মুখ নিয়ে ঠান্ডা মেজাজ নিয়ে এক গ্লাস পানি নিয়ে স্বামীর সামনে দাঁড়ালে আপনার এই ভালোবাসায় হয়তো স্বামীর টেনশনটা কিছুটা কম হবে, হবে না? আমার মায়েরা পারে না এমন নয়, অপারো কেমন নয়, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। এখন সব মডার্ন আর ফ্যাশন, এখন সব চলে যায় কোথায়? মার্কেটিং করতে। ঈদের সময় কাপড়ের দোকানে বিশেষ করে কেনাকাটা একটু ভিড় বেশি থাকে না কম থাকে? আমাদের মায়েরা সেখানে মেকআপ করে ভালো করে নিজেকে ভালো পোশাক পরে সাজিয়ে দোকানে মার্কেটিং করতে গেছে, দোকানে খরিদ্দারের ভিড়, সেখানে গিয়ে দোকানদারের সঙ্গে 10টা খরিদ্দারের সামনে এত ভদ্র ভাষায় নম্র ভাষায় স্টাইলে কথা বলছে, পাশ থেকে খরিদ্দারগুলো মনে করছেন খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। পাশ থেকে যে সমস্ত পুরুষরা স্ত্রীর জ্বালা যন্ত্রণা জর্জরিত হয়ে আছে, সে হয়তো মনে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে মনে হয় কত সৌভাগ্যবান মানুষ। অথচ ওটা দোকানদারের সামনে গিয়ে ওখানে ওই রূপটা আচরণ করলে কি হবে? বাড়ি যখন থাকে কেউটে সাপের থেকে বিষাক্ত রূপ ধারণ করে। আছে না নেই? আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, যোগ্যতা আছে, স্বামী আসে, স্বামী বাড়ি ফিরলে ওই ময়লা দুর্গন্ধ রংচটা পোশাকটা পরে যাবে, গায়ের থেকে ঘামের দুর্গন্ধ বেরোবে, ওই অবস্থায় যাবে। আর যখন বাইরে যাবে তখন সাজসজ্জা করবে। সাজসজ্জা যদি করতে হয় স্বামীর জন্যই করুক। যেখানে করা দরকার, যেখানে ভালো আচরণ করা দরকার সেখানে ভালো আচরণ করে না। পাশ থেকে একজন যদি কেউ বলে বাজারে মার্কেটিং করতে যাচ্ছেন, ভাবি ভালো আছেন, ওখানে ভাবি মিষ্টি সুরে বলবে হ্যাঁ ভাই খুব ভালো আছে, আপনি কেমন আছেন? অথচ ওখানে গম্ভীর মেজাজে তার দিকে না তাকানো এমন ভঙ্গিমা তার মনে নেওয়া দরকার ছিল। ওই পুরুষ মানুষটা দ্বিতীয়বার ভাবি বলে ডাকতে গেলে যেন একবার ভাবতে হতো। ওখানে মিষ্টি মুখে দুটো কথা বলে আরো 2-4টে কথা বাড়াচ্ছে, আর স্বামী আসলে দুটো কথা বললে ঝাড়া মারে। আছে না নেই? আছে না? স্বামীর পরিস্থিতি বুঝতে হবে। আমি মায়েদেরকে বলবো, কোন মাকে আঘাত দেওয়া আমার যারা উদ্দেশ্য নয়। বিশ্বাস করুন, আমি মেপে কথা বলা মানুষ, আমি হৃদয় থেকে বলছি। এখানে বসা মানে কাউকে আক্রমণ নয়, কাউকে আঘাত নয়, কাউকে ছোট করা নয়। আমি মায়েদের বলি, স্বামীর পরিস্থিতিটা বুঝবেন। স্বামী যদিও বকে, আমি বকার পক্ষে নয়। আল্লাহর নবী কোনোদিন বাইরের কোন রাগ টেনশন স্ত্রীর উপরে দেয়নি। তার 63 বছরের জীবনে কোনোদিন কোন স্ত্রীকে গালি দিয়েছেন বা মেরেছেন এরকম কোন একটা লাইন পাওয়া যায় না। স্বামী যদিও টেনশনে একটা কথা দুটো কথা বলেই ফেলে, আপনি স্ত্রী হিসাবে সহ্য করলে তো ঝামেলাটা আর বাড়তো না। বাড়তো কি? কিন্তু তুমুল ঝগড়া, একটা সময় ঝগড়া থেকে পুরুষ মানুষ যখন মুখে মুখে তর্ক করে কতক্ষণ সহ্য করবে? রেগে গেছে, টেনশনে আছে, 2-4 গা কষিয়ে দিল, এখন মারের বদলে মার হচ্ছে না, হয় না? মারের বদলে মার। এইবারে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে রাগ করে বাপের বাড়ি, বলছে সংসার করব না। মানে এত ধৈর্য কম, বলছে সংসার করব না, কিছু হলে বলে সংসার করব না। চলে গেল বাপের বাড়ি। বাবা অসুস্থ, একটা ছেলে তার নিজের ভাই, সে বিবাহ করে সংসার থেকে আলাদা, বাবা নিজে ঔষধ কেনার পয়সা পায় না। দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে মেয়ে যদি বাপের বাড়ি ঠেলে ওঠে, তাকে কি দেখভাল করতে পারবে? পাশ থেকে একজন যুক্তি দিল, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে অন্তত মাসে মাসে টাকা পাবি, ওকে জব্দ কর। দিল কেস ঠুকে, 4 বছর মামলা চললো, 4 বছর পর ডিভোর্স। হচ্ছে না? হয় না? হচ্ছে না? হিসাব মিলিয়েছেন কি ক্ষতি হলো? শুধুমাত্র ধৈর্য সবর আমল যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকতো, এই সামান্য ভুল বোঝাবুঝি থেকে গালাগালি হতো না। গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকাবারি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল দাঁড়ালো সোনার সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জিয়ানদের সম্মান গেল। বলুন, আপনার মেয়ে যদি সংসার না করে বাপের বাড়ি চলে আসে, আপনার সম্মান আছে, আপনি গরিব হতে পারেন, আপনাকে মানুষ ভালোবাসে। বাজারে দোকানে গেলেন, কেউ যদি জিজ্ঞাসা করে শুনলাম মেয়েটার নাকি ছাড় হয়ে গেছে, সংসার করিনি, মনটা খারাপ লাগবে না? আপনি বড় ভাই, যদি কেউ জিজ্ঞাসা করে শুনছিলাম তোমার ভাইয়ের স্ত্রী নাকি চলে গেছে, মনটা খারাপ লাগবে না? উভয়ের মান সম্মান নষ্ট হলো। আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ দুটো বাচ্চা, যাদের যারা কোনো দোষ নেই, এই বাচ্চা দুটোর উপরে সাজা ঠেলে দিলেন। যতই মায়ের কাছে থাকুক, বলুন তো, বাবার মার কাছে থাকলে যত ভালো থাকতো, একজনের কাছে থাকলে সেই ভালো থাকবে। যতই বাবার কাছে থাকুক, মা আর বাবার সঙ্গে থাকলে যত ভালো থাকতো, বাবার কাছে থেকে সৎ মাস থেকে সেই ভালো থাকবে।
থাকবে না। একটা সময় বাবা আর মা রাগ করে জেদ করে এরা জিতে যায়, হেরে যায় নিরপরাধ দুটো বাচ্চা, সাজা নেমে আসে নিরপরাধ দুটো বাচ্চার উপরে। এইবারে দ্বিতীয়বার তো বিবাহ না করলে জীবন চলবে কি করে? যৌবন জীবন তখন আছে, যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে একটাই পন্থা হলো আপনাকে বিবাহ করতে হবে। বেশ লং টাইম যৌবন জীবনের একটা লম্বা সময় টেনশনে অপমানে সংসারটা সাজানো গোছানো ধ্বংস করে দিয়ে এইবারে নতুন করে বিবাহ করার স্বপ্ন দেখছে। আচ্ছা বলুন তো, সেই স্বভাবটা যদি না পাল্টায়, সেই রাগ দমন করার অভ্যাসটা যদি না আসে, ওই মেয়েটা যেভাবে ক্যাসেট চলতো স্বামীর উপরে মুখে মুখে তর্ক করতো, দ্বিতীয়বার বিবাহ করার পরে ফের যদি করে ওই সংসার টিকবে? সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে সংসারটা কেন হয়নি বুঝতে পারছি। আবার ছেলেটাও যদি তার অভ্যাস না পাল্টায়, বাড়িতে এসেই কিছু হলে, কিছু ভাইদের বদ অভ্যাস, স্ত্রীকে কেন গালি দেন, বাড়িতে এসে স্ত্রীকে কেন টর্চার করেন, এমন কিছু নির্বোধ যুবক আছে স্ত্রীকে মেরে বাজারে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বলে মেরে শুইয়ে দিয়েছি। স্ত্রীকে মারা কি আর মোস্তানি বলে? পুরুষ মানুষ একটা মেয়েকে দুটো মারতেই পারে, মোস্তানি বলে? আপনার গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, ওই সেখানে গিয়ে বলেন তো আমার গ্রামে এরকম হারাম কাজ কেউ করতে পারবে না, তবে তো বলবো আপনি মোস্তান। কত লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, যোগাযোগের বলে, কত অসহায় গরিবের জায়গা দখল করে রেখেছে, আপনি কি রকম মোস্তান? সেখানে গিয়ে বলুন তো আমি দাঁড়িয়ে আছি 4 হাত জায়গা কেন দখল করে রেখেছেন, এক্ষুনি ছাড়তে হবে, তবে তো বলবো মোস্তান। স্ত্রীকে মেরে মোস্তানি বলে না, ওটা কাপুরুষের মতো কাজ। কেন স্ত্রীকে মারবেন? স্ত্রী ভালোবাসার জিনিস, আল্লাহর নবী তো এটাই শিখিয়ে গেলেন। এক বালিশে ঘুমাবেন, এক পাত্রে খাবেন, আদর করে খাবার উঠিয়ে দেবেন। হাজারো খুনসুটি হবে, ভুল বোঝাবুঝি হবে, আবার সেটা ভুলে যেতে হবে। স্বামী যদি রাগ করে কখনো বলে স্ত্রী সহ্য করবে, স্ত্রী রাগ করে বললে স্বামী সহ্য করবে, ওটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের 4 দেওয়ালের মধ্যে আছে না 48 দেওয়াল হয়ে গেছে। ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাহু দেন না, আমার কথা বুঝতে পারছেন? ধৈর্য কম বলে না বেশি বলে? এখান থেকে সবক নেন, বিশ্বাস করুন ধৈর্য সবর আমল স্বামী আর স্ত্রী যদি করতে পারি তো সংসারের অশান্তি 100% যদি থাকে সেটা কমে 5%-এ চলে আসবে। আসবে না? মায়েদেরকে বলি স্বামীর কথা হজম করো, অভ্যাস করুন, আপনার নসিব ফিরে যাবে। কিছু কিছু মার বদ অভ্যাস মারাত্মক ব্যাপার, মানে সে এত মুখে মুখে তর্ক করে, এত জঘন্য একটা মানে অভ্যাস, মুখে মুখে তর্ক করে হাজারো মানুষ বোঝালেও বুঝতে চায় না। স্বামীর রাগ হজম করার চেষ্টা করুন, স্বামীর কথা হজম করা শিখুন, ইনশাআল্লাহ সংসারে শান্তি ফিরে আসবে। আর শুধু বলে ভালোবাসে না তাবিজ দেন, কি বলে ভালোবাসে না তাবিজ দেন। আল্লাহ আমাদের রাসূলের রেখে যাওয়া সুন্নাত তরিকায় সবরে আমল করে দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, শান্তি অর্জন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে বলুন, এই সবর একটা জিনিস, ধৈর্য একটা সংসার ধ্বংস করে দেয় না? আল্লাহ এটাই বলছেন, আল আসর, আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোনো কথা যদি কসম করে বলেন সেটাও ইমানদারের কাছে গুরুত্ব, আর কসম না করে বললে আল্লাহর প্রত্যেকটা কথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা ঠিক না ঠিক? তারপর আমরা যাতে সচেতন হয়ে আল্লাহ কসম করছেন মনে, এখানে বাঁচাবার আর কোনো রাস্তা নেই। এই জন্য সবর দরকার আছে না নেই? আছে না? দ্বিতীয়বার বিবাহ করে এইবারে পিঠে দেয়াল থেকে গেছে, যদি আবার আমি সেই স্ত্রীকে আগের মতো গালাগালি দেই আর কিছু হলে হাত তুলি, তাহলে এ চলে গেলে মান সম্মানটা আরো বেশি যাবে। এইবার শোধরাচ্ছে। আপনারা জিতে গিয়ে বাচ্চাদের উপর সাজালি কেন শোধরাচ্ছেন? সাজানো সংসারটা ধ্বংস করে কেন শোধরাচ্ছেন? এই শোধরানোটা প্রথমে শোধরালে তো সংসারটা নষ্ট হতো না, কলঙ্কিত হতো না, বাচ্চাদের উপর ইফেক্টটা নেমে আসতো না। এই জন্য সংসার ধ্বংস করে, মান সম্মান নষ্ট করে, অর্থ ধ্বংস করে, ভরা যৌবন জীবনের সময় ধ্বংস করে এইবারে পিঠে দেয়াল থেকে গেছে, এইবারে শোধরাচ্ছে। আগাম শুধরে যাওয়া ভালো না? কি মনে হয়? আগাম শুধরে যাওয়া ভালো। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা ভাইয়েরা, আল্লাহ নবী হুজুর আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমার রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, তামাম উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার রাসূলুল্লাহর সঙ্গে দাম্পত্য
জীবনে আবদ্ধ হলেন। নবী আমার যখন মক্কার জমিনে কলেমার বাণী প্রচার করতেন, গোটা মক্কা মদিনায় আমার রাসূলুল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা ছিল। এই রাসূলুল্লাহ যে 63 বছরের জীবনের মধ্যে 23 বছরের দিন প্রচারের জীবন, অনেক ঘাত প্রতিঘাত। আল্লাহ নবী যখন মক্কায় কলেমার বাণী প্রচার করতেন, এত দুশমন ছিল, কাফেররা ছোট বড় বলতো, আল্লাহ নবীকে জাদুকর বলা হতো, আমার রাসূলুল্লাহকে নিঃসন্তান বলে গালি দিত, আমার নবীকে ছোট বড় কথা বলতো, পাগল বলে অপমান করত। নবী আমার তিনি যখন বাড়িতে ফিরতেন, দুঃখ ভরা মন, হৃদয় বড় ব্যথিত, দরওয়াজার ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী এসে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজম্বিত হয়ে যেতেন। নবী আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজাতুল কুবরা, আপনি কি রাতের বেলা ঘুমান না? কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, আর কি গভীর রাত? যখনই আমি নবী ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আমি সালাম দেই, উত্তর দিতে আসতে এক মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। আমার মনে হয় খাদিজা এমন ভাবে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, আমি যে নবী বাড়ি আসছি কে যেন তাকে বলে দিয়েছে, আপনি কি ঘুমান না? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে যেত। নূর নবী তার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় সৌভাগ্যবান, আল্লাহ আমাকে তার প্রিয় হাবিব তার নবীর স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিবের চতুর্দিকে এত দুশমনে ভরা, আমি খাদিজা বিবি হয়ে ঘরে বিছানায় চলে যাই, আমি বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ে যায়। ক্ষুধা থাকলেও আমি খাবার খেতে যাই, আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব চতুর্দিকে তানার দুশমনে ভরা, তিনি এখনো বাড়ি ফেরেন নাই, তিনি এখনো রাতের খাবারটা খায় নাই। আমি খাদিজা আমি কি করে খাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর প্রিয় হাবিব যদি দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার, দুইবার, তিনবার, একাধিকবার ডাকেন, আর আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি, আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখন রাতের খাবারটা খাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে বিবির এই সান্ত্বনা বাণী শুনে আমার রাসূলুল্লাহর এই কষ্ট ভরা মনটা শান্ত হয়ে যেত। কি সান্ত্বনা দিতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ঘরে এসেছে, ডেকে ডেকে সাড়া নেই, পাশের বাড়ি গিয়ে গল্প ধরেছে তো বন্ধ নেই, খুঁজতে যাচ্ছে, যেতে হচ্ছে আর একজনকে, আবার সে দাঁড়িয়ে আছে, যাচ্ছি তো, ভালো মুখ নেই, পানি দেন, সব সময় হুকুম করো, পানিটা নিয়ে খেতে পারো না। এখন কিছু কিছু মা বোনদের অভ্যাস হলো উল্টো স্বামীরা পানি খাইয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, উল্টো স্বামীরা মানে ভাত বেড়ে গালে তুলে দিলে ভালো হয়। স্বামীর পরিস্থিতিটা বুঝতে হবে, কি পরিশ্রম না করে। এই 5 ঘন্টা জোগাড়ে কাজ করা, ঢালাই মিস্ত্রির সঙ্গে যারা কাজ করে কত পরিশ্রম করে, তার উপরে ঋণের বোঝা। সবাই তো একটা মানুষের দিকে। মা যদি একটা জিনিস না পায়, মা বলবে ও এখন বিবাহ হয়ে গেছে, এখন বউ চিনেছে, বুঝতে পারছেন না? আবার বউ যদি একটা জিনিস চেয়ে না পায়, সেখানে বলবো মা চাইলে হতো, আর আমি চাইছি বলে এখন কম পড়ে গেছে। ছেলে যদি একটা জিনিস চেয়ে না পায়, ওই সব ওদের আব্বারা যা চায় তাই দেয়, আমার আব্বা আমার ভালোবাসে না, সেখানে আব্বার উপর অসন্তুষ্ট। চতুর্দিক থেকে একটা মানুষকে সবাই যদি চেপে ধরেন, আজকে বহু মানুষ রোগে জর্জরিত, স্ট্রোক হচ্ছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানসিক ডিপ্রেশনের কারণে একটা মানুষের স্ট্রোক হচ্ছে।
কিছু কিছু মানুষ দেখবেন অল্প বয়সে মানে বুড়োর মতো হয়ে গেছে, মানে মনের শান্তিটা নেই। ইনকাম করে পরিবারের সবার জন্য পরিশ্রম করে রক্ত পানি করে পরিবারের মানুষ স্বামীটার মুখের দিকে কেউ আর চাকাতে চায় না। সবার কাছে একটা বোঝা, দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ। এই জন্য বলবো যদি অভাবও হয়, মায়েদেরকে বলবো যদি অভাবও থাকে, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর এমন একটা আমল, ওই অভাবে যদি থাকে, যদি সবর করতে পারে তো আল্লাহ বলছেন সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকবো। বলুন সুবহানাল্লাহ। अल्लाह कष्ट दीच्छेन परीक्षा स्वरूप। अगर रात आया तो थोड़ी देर सबर कर लो, सुबह जरूर आएगा। रात एसेছে একটু সবর করো, তোমার জন্য সুন্দর একটা সকাল অপেক্ষা করছে। কি গো, রাত আসা মানে সকালের অপেক্ষা না? হ্যাঁ, একটু অভাব আছে, সুখে দুঃখে পাশে দাঁড়ান, আল্লাহ চাইলে সুখ হবে, যদি মানুষটাকে আরো পেরেশানিতে ফেলেন। এই জন্য মায়েদের ধৈর্য নেই, স্বামীর ইনকাম অবস্থান অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করে অনেক কিছু মা বোন আছে মনে এনে দিলে নেই, এনে দিলে নেই, শুধু এটা আনো ওটা আনো, এই কাপড় দাও, অযথা শুধু দাবি করা। কখনো যখন ইনকাম ভালো থাকে 12 মাস একরকম পরিস্থিতি হয় না, যখন আয় রোজগার ভালো হয় ভালোবাসা দিয়ে একটা দাবি করে নিলেন, এমন এমন অযৌক্তিক দাবি করে সেটা না দিতে পারলে মুখটা 4 কিলো ভার হয়ে যায়। ম্যাজিক জানে না, জাদু জানে, আল্লাহই জানে। হ্যাঁ, মুখটাই হালকা ছিল, হাসি মুখ, সঙ্গে সঙ্গে একটা মুখটার মনে পরিবর্তন, চেঞ্জ, মনে হবে ম্যাজিক জানে। আল্লাহ আমার মা বোনদেরও বুঝ দান করেন, উভয়ের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সবর ধৈর্য দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, বুঝতে পেরেছেন? বলছিলাম কি, সংসার, সংসার, সম্পদ, দারিদ্রতা আর অসুস্থতা, সময় পাবো কিনা। আমি জোর করে কথা বলানো মানুষ না, মানে জোর করে শোনানো মানুষ না, বিশ্বাস করুন আমি এমন এক মেজাজের মানুষ। এখন আমার মনে হয় আমার কমকে আমি কি দিলাম, কমের কাছে আমরা ঋণী। আমাদেরকে যে পরিমাণে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে, বিনিময়ে আমরা এখন আমার কমকে ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? আমি যদি আমার কথাগুলো কোরআন হাদিস মোতাবেক হয়, ইসলামের শিক্ষা হয়, রাসূলুল্লাহর আদর্শ হয়, এর থেকে ভালো কথা বলার আমার আর ক্ষমতা নেই। এই যদি কারোর ভালো না লাগে, তাকে ভালো লাগানোর জন্য শরীয়তের বাইরের কথা তো আমি বলতে পারবো না। এই জন্য আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিসের লোক উঠে গেলে আমার রাগ হয় না, আর বেশি আসলে আমার আনন্দ হয় না। আমার বাংলাদেশের মাহফিলগুলো দেখেছেন, কত লোক থাকে একটা মাহফিলে। সম্মানিত ভাইরা, এই জন্য যখন বসবেন আল্লাহর জন্যই বসবেন, মানার মানসিকতা নিয়ে বসবেন। আমরা সত্যিকারে শুধু শুনে ছেড়ে দিলে হবে না, মানার মানসিকতা নিয়ে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের সংসারে শান্তি হবে। আসলে সেই সংসারের শান্তির যেটা মাপকাঠি, এটা মাল সম্পদ না, এটা মাল সম্পদ না, সুন্দর চেহারাও না, গাড়ি বাড়িও না। যদি দুজনের ভিতরে ভালোবাসা, একে অপরকে বোঝার মতো মেজাজ, একে অপরের ধৈর্য সবর, মানিয়ে গুছিয়ে চলা, যদি সেই মিল মহব্বত থাকে তো একবেলা না খেয়েও শান্তিতে দিন পার হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিবী জীবনে থেকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকা যায় সেই উদাহরণ তৈরি করে দিয়েছেন না, দেননি? দিয়েছেন না? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী একটা পয়েন্ট ধরবো ইনশাআল্লাহ, একটা হলো সংসার আর একটা হলো সম্পদ। সম্পদটা যাই একটু ইনশাআল্লাহ, নাকি সম্পদটা বলি ইনশাআল্লাহ, ধনীদের বিষয়টা বলি, দারিদ্রতার অসুস্থতা টেনে আনবো ইনশাআল্লাহ। আরেকবার একটু তাকবীর দেন, না আর এই তাকবীর। আবার একবার একটু মাজা ঘষা করতে হবে নাকি? মাঝে মাঝে অনেকদিন লোহা এক জায়গায় পড়ে গেলে জাং খেয়ে যায়। হ্যাঁ, আপনারা কি ওই মানে লোহার মতো জং খেয়ে যাচ্ছেন নাকি? বেশ একটু তাকবীর দিয়ে একটু অ্যাক্টিভিটি দিচ্ছিলেন, আবার ঝিমিয়ে যাচ্ছেন, তাহলে দোয়া করে দেবো। ভাইরা একটা উত্তম কাজ করেছেন যে দ্বিতীয় মানে একটা বক্তাই শেষ, দূরের একটা বক্তা, এটাই যথেষ্ট। মানে মুর্শিদাবাদ জেলা এখন এমন হয়ে গেছে, ওই ট্রেনে কোষে 3-4টে বক্তা আর নাম লিখে দেবে প্রধান বক্তার এরকম বড়, আর যে টাইমে দেয় লোক তখন বাড়ি যাবার সময় হয়। মাঝে মাঝে এখন আমি বলি প্রধান বক্তার দরকার নেই, গুলি মারে, খুব ছোট্ট করে, কিচ্ছু লিখতে হবে না, নামটা শুধু রবিউল ইসলাম লিখে দেন। মানুষের একটা এনার্জি দরকার আছে, আমি দেব, আপনার তো নেওয়ারও মেজাজ দরকার আছে, আছে না নেই? এই জন্য আজকে মানে খুব বেশি 11টা নাগাদ দোয়া হবে, এতেই যদি আপনার এনার্জি ফেল হয়ে যায় কি করে হবে? একটু আওয়াজ দেন তো, না আর এই তাকবীর। যদি আপনারা বক্তব্য শুনতে চান তো আওয়াজ জোর হবে, আর যদি ঝিমিয়ে যান তো আমি দোয়া করে দেবো। একটু আওয়াজ দেন, না আর এই তাকবীর। না জোর আছে,
হ্যাঁ জোর আছে, তাহলে আরেকটা পর্ব ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। একটা বলেছি সংসার, আর একটা বলবো সম্পদ। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে যদি মাল সম্পদ দেন, সেটাও পরীক্ষা স্বরূপ। চলুন আমি মেপে কথা বলা মানুষ, রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। একটা আয়াত তুলে ধরি, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। অথচ মানুষকে দেখবেন, মানুষ বলে না আল্লাহ আমাকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। দুনিয়ায় যত ধনী মানুষের পাশে বসবেন, ওটা বসা করবেন, অধিকাংশকে বলতে শুনবেন আল্লাহ আমায় ভালোবাসেন, আল্লাহ আমায় অনেক কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি কাউকে চাকরি দেন, রাজত্ব দেন, নেতৃত্ব দেন, ক্ষমতা দেন, মন্ত্রিত্ব দেন, আল্লাহ যদি ধনী বানান, আল্লাহ যদি অর্থশালী বানান, গাড়ি